সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আয়োজনমালায় রয়েছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। লেটস গো স্টার্ট। 10 নম্বরে বলা হয়েছে, যদি tan a = 4/3 হয় তাহলে √1 - sin স্কোয়ার a বাই sin স্কোয়ার a সমান কত? এই প্রশ্নের সমাধানটি করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটি হলো sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a = 1। যেহেতু আমাদের এখানে প্রশ্নে আছে 1 - sin স্কোয়ার, তো sin স্কোয়ারটাকে আমরা ওই পাশে পক্ষান্তর করে নিয়ে যাব। তো সেক্ষেত্রে হবে cos স্কোয়ার a = 1 - sin স্কোয়ার a। যেহেতু এটার মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা এটাকে এখানে আমরা লিখব। তাহলে এখানে 1 - sin স্কোয়ার a বাই sin স্কোয়ার a। এখানে আমরা যে কাজটি করব, মূলত আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি 1 - sin স্কোয়ার a, এটার আমরা উল্টো সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হবে 1 - sin স্কোয়ার সমান আমরা জানি cos স্কোয়ার বাই sin স্কোয়ার a √। তাহলে শিক্ষার্থী বন্ধু, cos বাই sin এটার আমরা সূত্র জানি √cot স্কোয়ার a। তাহলে এখানে পাচ্ছি √r স্কোয়ারে কেটে যাওয়ার পরে থাকে cot a। যেহেতু আমাদের এখানে ট্যানের মান দেওয়া আছে, সুতরাং আমরা এখানে এই কটটাকে ট্যানের সূত্র প্রয়োগ করব। যেহেতু আমরা এখানে এইভাবে লিখতে পারি tan a সমান 1/cot a, অথবা cot a = 1/tan a। মূলত যেহেতু আমাদের এই সূত্রটির আমরা উল্টো দিকটা অর্থাৎ অপোজিট সূত্রটি প্রয়োগ করব। কটের আমরা সূত্র জানি 1/tan a। যেহেতু ট্যানের মান আমরা জানি 4/3, তাহলে ট্যান পরিবর্তন করে আমরা লিখতে পারি এখানে 4/3। যেহেতু আমাদের এই টানটি ভাগ টান, তাহলে 1টাকে ঠিক রেখে আমরা এটাকে যখন আমরা ভাগটাকে গুণ করব, তখন নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে। 1 দিয়ে গুণ করলে পাওয়া যায় 3/4। তাহলে এখানে আমরা 10-এর কতে দেখতে পাচ্ছি 3/4। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে নির্ণয় করছি 3/4, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটি হবে 3/4। রাইট অ্যান্সার 3/4। এবার পরবর্তী প্রশ্নে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রটিতে 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সেটা হলো সমকোণ সংলগ্ন বাহু, অর্থাৎ সমকোণ সংলগ্ন PQ এর মান দেওয়া আছে √3 আর QR এর মান দেওয়া আছে 1। কিন্তু আমাদের এখানে এটি সমাধান করার জন্য আমাদের PR এর মান জানা প্রয়োজন। তো PR যেহেতু আমরা কোনো সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা PR এর মানটা বের করতে পারি। তো আমরা জানি যে অতিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হলে 2টি বাহুর বর্গের সমষ্টি। সুতরাং আমরা লিখতে পারি PR স্কোয়ার সমান এই অপর 2 বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ PQ স্কোয়ার প্লাস QR স্কোয়ার। এখানে PQ এর মান আমরা জানি √3 হোলস টু দি পাওয়ার 2 প্লাস QR এর মান আমরা জানি 1 হোলস টু দি পাওয়ার 1। √r স্কোয়ারে কাটা, তাহলে এখানে আমরা পাই 3 প্লাস 1 এর পর যায়নি, পাওয়ার 1 যাই দিই সেটা কিন্তু 1ই থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 4। যেহেতু আমাদের PR এর মান P স্কোয়ারের মান পাইছি 4, কিন্তু আমাদের বের করতে হবে PR এর মান। তাহলে আমাদের কি করতে হবে, রুটটাকে পক্ষান্তর করে লিখতে হবে। তাহলে হলো 4 = 2। এবার শিক্ষার্থী বন্ধু
আমরা এখানে সাইন থিটা সেক থিটা, এখন সাইন থিটা আমরা যেহেতু আমাদের এটুকুর মান আমরা জানি 2, সাইন থিটা আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। যেহেতু আমাদের এখানে সূক্ষ্মকোণ হিসাবে আমরা চিহ্নিত করছি থিটা, তাহলে মূলত এই থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি লম্ব। তাহলে লম্ব হলো PQ, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি অতিভুজ। তাহলে এখানে আমরা লম্ব পেলাম PQ, অতিভুজ হলো PR। তাহলে এখানে লিখতে পারি লম্ব হলো √3 আর অতিভুজ হলো 2 = যেহেতু আমাদের এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমাদের cos থিটার মানটা আমরা বের করব। তাহলে যদি আমরা এখানে যদি cos থিটা হলো কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ টার্গেটের কোণে বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু অথবা লম্ব, আর সূক্ষ্মকোণ সন্নিহিত সূক্ষ্মকোণ সংলগ্ন একটি বাহু হবে অতিভুজ আর অপর বাহুটা হবে ভূমি। তাহলে এটা অতিভুজ হলে এই বাহুটা হবে ভূমি, অর্থাৎ কোণ সৃষ্টিকারী বাহুটি হবে ভূমি। তাহলে ভূমি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত 1, তাহলে আমরা এখানে 1 ভূমি বাই অতিভুজ হলো 2। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে সেক থিটার মান বের করতে বলা হয়েছে, সুতরাং আমরা কসের প্রাপ্ত মানটাকে অথবা কসের অনুপাতটাকে উল্টায় দিলেই আমাদের সেকের মানটা পেয়ে যাব। তার মানে উপরে যাবে 2, নিচে যাবে 1, 1 1 কাটা = যেহেতু √3/1, হরের 1 লিখতে হয় না, এই জন্য এখানে √3 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হলো 11 ঘ নাম্বার। যেহেতু ঘ নাম্বারে √3 দেওয়া আছে আর আমরা নির্ণয় করছি √3, সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঘ। এবার পরবর্তী প্রশ্ন 12 নম্বরে এখানে বলা হয়েছে কি সাইন বি, অর্থাৎ সাইন সূক্ষ্মকোণ দেওয়া আছে, আমাদের এখানে দুটি বাহুর অনুপাত নির্ণয় করতে হবে। তো সাইন বি আমাদের এখানে যেটি বলা হয়েছে যে আমরা সাইন বি দিয়ে আমরা দুটি বাহুর অনুপাত জানি লম্ব বাই অতিভুজ, কিন্তু বিকোণের বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি যে বাহুটা যে কোণটি টার্গেট করা হয়েছে তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব হিসাবে চিহ্নিত করতে পারি। সুতরাং এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা হবে অতিভুজ। তো আমরা অতিভুজ বের করতে হলে জানি দুটি বাহুর বর্গের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ারটা, বিসি যেহেতু স্কোয়ারটা এই পাশে গেলে √, হবে। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এরপরে এসি এর দৈর্ঘ্য আমরা জানি 2 হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবি এর দৈর্ঘ্য আমরা জানি 3 হোল টু দি পাওয়ার 2, এখানে আমরা √, লিখব। তাহলে এক্ষেত্রে আমরা এখানে 2 দুগুণি 4 যোগ 3 3 9 = 4 আর 9 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 13। এখন আমরা সাইন বিকোণ সমান দুটি বাহুর অনুপাত, তাহলে বিকোণ লম্ব বাই অতিভুজ, তাহলে বিকোণের বিপরীত বাহুটা হলো লম্ব অর্থাৎ এসি আর অতিভুজ হলো বিসি। আমরা এখানে এসি এর দৈর্ঘ্য পাই 2, বিসি এর দৈর্ঘ্য পাই 3। তাহলে সাইন বিকোণ এখানে বিসি এর দৈর্ঘ্য 13 √। সো এখানে 2/√13 আমরা 12 কতে দেখতে পাই। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সারটি হবে 12 ক।